অবশেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমিয়ে দেওয়া হলো, সে সম্পর্কে থাকছে আজকের ভিডিওটিতে বিস্তারিত। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শিক্ষা প্রতিষ্ঠানের আগে যে ছুটিটি ছিল সেটি অনেকটাই কমিয়ে আনা হয়েছে এবং এখন শিক্ষা প্রতিষ্ঠান অনেক আগেই খুলে দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে। তোমাদের শিক্ষামন্ত্রী এমনটাই জানিয়েছেন। সো এই সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচডি নিউজ অ্যান্ড স্টে উইথ আস। চলমান যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটিটি রয়েছে সেটি কমিয়ে ২৬ তারিখ পর্যন্ত নিয়ে আসা হয়েছে, ২৬ জুন নিয়ে আসা হয়েছে এবং ছুটি কমিয়ে ফেলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এবার গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি সহ ৩ জুলাই পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু তা কমিয়ে ২৬ জুন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আর এখন স্কুল কলেজ সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার বহাল থাকবে ২ দিন। আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেল চৌধুরী এই কথাটা নিশ্চিত করেছেন এবং তার সভাপতিত্বে একটি অনুষ্ঠিত এক সভায় তিনি এই সিদ্ধান্ত নেন। শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত এবং ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো পাঠদানের কর্মদিবস এবং সারা বছরব্যাপী কমেছে। এছাড়াও শনিবার বদ্ধ পূর্ণবহাল রাখার জন্য কর্মদিবস কমে যাবে। এই জন্য গ্রীষ্মকাল এবং এক সপ্তাহ ছুটি কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সো তোমরা অনেকে এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে নক করেছিলে এবং তোমরা জানতে চেয়েছিলে এইসব বিষয়গুলো, সেজন্য মূলত তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য এই বিষয়গুলো তোমাদের জানানো ছিল। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।